বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মালিকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ সম্মান প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মালিকা কলেজ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি এই কোভিড-19 জনিত মহামারীতেও এখন পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ এবং সবলভাবে বাঁচিয়ে রাখার জন্য। তোমাদের বিবিএ সম্মান প্রথম বর্ষে আমি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান নীতিমালা বিষয়টি পড়াচ্ছি। আমরা জার্নাল করছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আরও একটি জার্নাল আমরা করব। তবে আমি তোমাদের একটি ছক আকারে বিশ্লেষণের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে যেভাবে জার্নাল করাচ্ছিলাম, একই রকমভাবে আজ আমরা আরও একটি জার্নাল বা জাবেদা করব এই ছক আকারে বিশ্লেষণের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। জার্নাল করার পূর্বে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে স্বর্ণসূত্রটি রয়েছে সেটি একটু দেখে নিব। ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, অর্থাৎ এক্সপেন্স অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাসেট অ্যাকাউন্ট, ইফ ইনক্রিজেস দ্যাট ইট উইল বি ডেবিট, ইফ ডিক্রিজেস দেন ইট উইল বি ক্রেডিট। অন দ্য আদার হ্যান্ড, আয় দায় স্বত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। অর্থাৎ ইনকাম, লায়াবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি, ইফ ইনক্রিজেস দেন ইট উইল বি ক্রেডিট, ইফ ডিক্রিজেস দেন ইট উইল বি ডেবিট। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটি জার্নালের ছক, জেনারেল জার্নালের। তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই তোমরা শিরোনাম লিখবে, 2 লাইনে একটি শিরোনাম লিখতে হবে। প্রথমে প্রতিষ্ঠানের নাম, এরপর হচ্ছে জেনারেল জার্নাল। 5 কলাম বিশিষ্ট একটি ছক কাটতে হবে তোমাদের জার্নালের জন্য। প্রথম কলামটি ডেটের জন্য, দ্বিতীয় কলামটি পার্টিকুলার্স, তৃতীয় কলামটি রেফারেন্স অথবা এলএফ লিখবে তোমরা। এলএফ মানে হচ্ছে লেজার ফলিও। চতুর্থটি ডেবিট টাকা, পঞ্চমটি হচ্ছে ক্রেডিট টাকা। চলো এবার আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণের মাধ্যমে আমরা জাবেদা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ঘটনা বা একটি বাক্য দেয়া আছে। নগদে পণ্য বিক্রয় করা হলো 15,000 টাকা। প্রথমে আমাদের যেটি দেখতে হবে এটি লেনদেন কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেনদেন কিনা যাচাইয়ের জন্য আমাদের দেখতে হবে 2টি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে কিনা। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিনা। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে এটি কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কিনা। আমরা দেখতে পাচ্ছি একটি টাকার অঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আবার নগদে পণ্য বিক্রয় করার ফলে কারবারে নগদ টাকার আগমন ঘটেছে এবং কারবার থেকে পণ্য চলে গেছে, বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে। লট অফ চেঞ্জ হ্যাজ বিন ডান, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। অর্থাৎ যেহেতু 2টি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে, অতএব এটি একটি লেনদেন বা ট্রানজ্যাকশন। এটি যদি লেনদেন বা ট্রানজ্যাকশন হয়ে থাকে তাহলে সেটির আমরা জাবেদা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ছক। তোমরা এভাবে এই ছকটির মাধ্যমে অনুশীলন করবে। এই ছকটি হচ্ছে কিভাবে একটি লেনদেন থেকে দুতরফা দাখিলা পদ্ধতির রীতি অনুযায়ী ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণের মাধ্যমে জাবেদা প্রস্তুত করা হয়। এটি হচ্ছে জাবেদা তৈরির বা জাবেদা করার একটি ফর্মুলা। তোমরা এভাবেই প্র্যাকটিস করবে শুরুতে। এরপর যেটি হবে সেটি হচ্ছে যে এই ছকটি কিছুদিন এভাবে প্র্যাকটিস করার ফলে এটি তোমাদের আয়ত্তে চলে আসবে। তোমাদের
খাতা এইভাবে করতে হবে না, এটি তোমাদের ব্রেনে সেট হয়ে যাবে একটা সময়। এই ছকটি বা এইভাবে তোমরা ব্রেনে ক্যালকুলেশন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ধাপে আমরা যেটি নির্ণয় করব সেটি হচ্ছে কয়টি পক্ষ জড়িত এবং কি কি পক্ষ জড়িত। আমরা দেখতে পাচ্ছি নগদে পণ্য বিক্রয় করা হলো 15,000 টাকা। এই লেনদেনটিতে দুইটি পক্ষ জড়িত এবং পক্ষ দুইটি হচ্ছে নগদান হিসাব এবং বিক্রয় হিসাব। নগদান হিসাব এবং বিক্রয় হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই লেনদেনটিতে মাত্র দুইটি পক্ষ জড়িত এবং পক্ষ দুইটি হচ্ছে নগদান হিসাব এবং বিক্রয় হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি কথা তোমরা মাথায় রাখবে, সেটি হচ্ছে যে একটি লেনদেনে কমপক্ষে দুইটি পক্ষ জড়িত থাকবে। দুইয়ের অধিক যে কোনো পক্ষ জড়িত থাকতে পারে, অর্থাৎ 3টি 4টি 5টি 7টি। তবে যাই হোক না কেন, কমপক্ষে একটি পক্ষ ডেবিট হবে এবং কমপক্ষে একটি পক্ষ ক্রেডিট হবে। এবারে আসো দ্বিতীয় ধাপে আমরা নির্ণয় করব কোনটি কোনবাচক হিসাব। এটি আমরা অত্যন্ত সহজ এবং সিম্পলভাবে নির্ণয় করব। প্রথমে আসো নগদান হিসাব কিবাচক হিসাব। আমরা যদি প্রশ্ন করি নগদান হিসাব বা নগদ টাকা কারবারের জন্য কি, তাহলে আমরা উত্তর পাবো নগদ টাকা বা নগদান হিসাব কারবারের জন্য সম্পদ, অতএব এটি সম্পত্তিবাচক হিসাব। এরপর আসো বিক্রয় হিসাব কিবাচক হিসাব। আমরা যদি প্রশ্ন করি যে বিক্রয় কারবারের জন্য কি, তাহলে আমরা উত্তর পাবো যে বিক্রয় হচ্ছে কারবারের জন্য আয়স্বরূপ, অতএব এটি আয়বাচক হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতদিন যেহেতু তোমরা বাংলা হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো করে আসছো, এজন্য আমি ইংরেজির পাশাপাশি বাংলায়ও একটু আলোচনা করে নিচ্ছি। শুরুতে কিছুদিন করব, এরপর থেকে শুধুমাত্র তোমাদের ইংলিশ ভার্সনে অঙ্কগুলো করাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নগদান হিসাব হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, বিক্রয় হিসাব হচ্ছে আয়বাচক হিসাব। এই দ্বিতীয় ধাপটি এই জাবেদা প্রস্তুতকরণের ক্ষেত্রে বা জাবেদা নির্ণয়ের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপটি যারা ভালো মতো পারবে, বাকি ধাপগুলো তোমাদের জন্য তেমন কঠিন কিছু না, ওই ধাপগুলো সহজ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা দ্বিতীয় ধাপটি ভালো মতো পারবে তারা অবশ্যই জাবেদা নির্ণয়ে সফলকাম হবে। তৃতীয় ধাপে এসে আমাদের দেখতে হবে কোন বাচক হিসাবটি বৃদ্ধি পেল এবং কোন হিসাবটি হ্রাস পেল। প্রথমে আসো নগদান হিসাব। পণ্য বিক্রয় করার ফলে কারবারে নগদ টাকা এসেছে। নগদ টাকা আসা আর বৃদ্ধি পাওয়া একই কথা, কেননা আমরা জাবেদা করছি কারবার বা প্রতিষ্ঠানের, অতএব আমাদের চিন্তাভাবনা করতে হবে কারবার বা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে। যেহেতু কারবারে নগদ টাকার আগমন ঘটেছে, অতএব আমরা বলতে পারি যে নগদান নামক সম্পত্তিবাচক হিসাবের বৃদ্ধি পেয়েছে, অতএব আমরা নগদান হিসাব বৃদ্ধি ধরব। অপরদিকে বিক্রয় হিসাব, বিক্রয়ের ফলে কারবারে আয় বৃদ্ধি পেয়েছে, এটিও আমরা বৃদ্ধি লিখব। এবার আসো চতুর্থ বা শেষ ধাপ, সূত্র অনুযায়ী কি হয় বা সূত্র কি বলে আমরা সেটি দেখব। প্রথম হিসাব খাত নগদান হিসাবের ক্ষেত্রে সম্পত্তিবাচক হিসাব বৃদ্ধি পেয়েছে, আমাদের সূত্র বলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আমাদের দ্বিতীয় যে হিসাব খাতটি রয়েছে বিক্রয় হিসাব, এই হিসাবের ক্ষেত্রে আয়বাচক হিসাব বৃদ্ধি পেয়েছে, আমাদের সূত্র বলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তোমরা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছ আমরা জাবেদাটি উপস্থাপন করেছি। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 15,000 টাকা। এবার চলো আমরা ইংলিশ ভার্সনে বা ইংরেজিতে এটি আমরা অনুশীলন করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি ট্রানজ্যাকশন দেওয়া আছে, গুডস সোল্ড ফর ক্যাশ টাকা 15,000. First of all, we have to find out that whether it is transaction or not. Dear students, we can see that there is an amount of money or taka. We know that, dear student, if there is two characteristics in an event, then we can say that it is a transaction. So
if we want to know that goods sold for cash taka 15,000, this event, whether it is event or transaction, we have to verify that there is presence of two characteristics. We can see that there is presence of first characteristics, which is it's measurable in money or taka, as we can see that there is an amount of taka 15,000. Now let's verify that is there any presence of second characteristics, which is it changes the economical condition of the institute. Dear students, we can see that goods sold for cash taka 15,000. By this event, if we analyze the situation, cash has come to the institution and products has been gone from institution, and there is an increase of income by sale. So we can say that there is a lot of change in economical condition. Dear students, cash has come and products has gone, and income or revenue has increased. So we can say that there is presence of both two characteristics. So it's a transaction. If it's a transaction, now we can journalize these transactions. We will journalize these transactions by 4 steps. First of all, we have to determine how much and which are the account involved in this transaction. We can see that there are 2 accounts which are involved in this transaction. These are cash and sales. Dear students, in first step we have to find out how much and which account are involved in this transaction. We have found that there are 2 accounts involved in this transaction, and these 2 accounts are cash and sales. Now let's see second step. In second step, we have to find out that which account belongs to what account. Dear students, at this step we have to find out the type of account. The first account, cash, it belongs to asset account, because cash is an asset for any kind of institution. Number 2 account, sales, it belongs to revenue account, because sales is an income or revenue for an institution. By sales, an institute gains income or revenue. So we can say that cash belongs to asset account and sales belongs to revenue account. Now at third step, we have to find out which account increases and which account decreases. We can see that first account, cash, it's an asset account, and by selling goods for cash, cash has come to the institute, and we can say that the asset account, which is cash, increased in this institute or our institute. Number 2 account is sales. It's an revenue account. Dear students, by selling goods for cash taka 15,000, we can see that revenue account also increases. Revenue account also increases in this institute, so we can say that it also increased. Now at fourth stage or last stage, we have to find out by the formula what is debit and what is credit, or which
account is debit or which account is credit. We can see that cash, which is asset account, it increases by the formula it is debit, and sales, it's a revenue account, it also increases and by formula it is also credit. So we can say that cash debit, sales credit, dear students. So dear students, after analysis we can see that from the transaction goods sold for cash taka 15,000, if we journalize this transaction, the journal will be cash debit 15,000 and sales credit 15,000. We have to follow a tabular sheet or a table of 4th step, which is you are watching in screen, dear students. By this table we can analyze and we can interpret the procedure of journal. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই থাকবে আজকের ক্লাস নিয়ে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট অপশনে কোয়েশ্চেন করবে, ইনশাল্লাহ সেগুলো রিপ্লাই দেব আমি। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।